এবার আমরা আলোচনা করবো আমাদের এক্সপেন্স নিয়ে। আচ্ছা, এক্সপেন্স মডেলটা খুব ছোট বাট খুবই মজার একটা মডেল এবং খুবই ইফেক্টিভ হেল্পফুল একটা মডেল। আমরা আমাদের টুকটাক আমাদের প্রত্যেকটা বিজনেসে বেশ কিছু এক্সপেন্স আমরা ডেইলি করে থাকি। তো আমরা আমাদের প্রত্যেকটা এক্সপেন্স আমরা এখানে সুন্দর করে মেনশন করে দিতে পারবো। লাইক হচ্ছে আমাদের এক্সপেন্সে একটা ক্যাটাগরি থাকতে পারে যে আমি প্রতিদিন ফর এক্সাম্পল আমার 10টা ক্লায়েন্ট আসলে আমি তাকে চা খাওয়াই। তো চায়ের বিল যদি আমি একটা এক্সপেন্স ক্যাটাগরি ক্রিয়েট করে নিই, আমি যদি এখান থেকে একটা ক্যাটাগরি ক্রিয়েট করি যে ফর এক্সাম্পল চা, তো আমি যদি সেভ করি এবং এখান থেকে হচ্ছে নিউ এক্সপেন্স ক্রিয়েট করে আমি একটা ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্টের জন্য আমি হচ্ছে 100 টাকার চা আনলাম, তারা 4-5 জন আসলো, আমরাও দোকানে ছিলাম, সব মিলে 100 টাকার চা আনা হলো। তো আমি যদি এখান থেকে চা ক্যাটাগরি সেট করে এক্সপেন্স ফর এক্সপেন্স ফর ক্লায়েন্টের নাম দিয়ে দিলাম, ফর এক্সাম্পল তার নাম আকাশ দিলাম, দেন হচ্ছে অ্যামাউন্ট দিলাম 100, রেফারেন্স নম্বর থাকলে দিতে পারি, না থাকলে প্রয়োজন নাই, ওকে নোট দিতে পারি আহ, যদি প্রয়োজন হয়। এক্সপ্রেসের ডেটটা দিলাম আমি মেনশন করে, দিয়ে যদি আমি সেভ দিই আমার কিন্তু একটা এক্সপ্রেস ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যখন মাস শেষে বা বছর শেষে হিসেব করবো, আমি কিন্তু ফুল স্পেসিফিক কাকে কয় টাকা ভাড়া দিলাম বা আদার যে কোনো কারণে আমি যদি 1 টাকাও খরচ করি, আমার কিন্তু এই 1 টাকার এক্সপেন্সটাকে হিসেব রাখার জন্য একটা সিস্টেম আছে। এবং আমরা যেকোনো মডিউলে আমাদের একটা কমন ফিচার আছে, সেটা হচ্ছে আপনি যেকোনো ফরম্যাটে ডাটাগুলোকে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন বা দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনি একটা মাস শেষে সব ফাইলগুলো জেনারেট করে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন। দেন আসি আমরা হচ্ছে রিপোর্টস, এক্সপেন্সের সাথে আমরা রিপোর্টসটাও দেখে নিতে পারি। আমরা এখান থেকে চাইলে আহ, যদি হচ্ছে আমরা প্রফিট অ্যান্ড লস রিপোর্টটাতে ফার্স্টে আসি, প্রফিট অ্যান্ড লসটা এখানে দেখি। আমরা কিন্তু চাইলে এখান থেকে ফুল যতদিনে দেখতে চাই, লাস্ট 30 ডেজ, টুডে, ইয়েস্টারডে বা কাস্টম রেঞ্জ সেট করেও আমরা কিন্তু আমাদের একটা স্পেসিফিক রিপোর্ট আমরা জেনারেট করতে পারি। তো এবং এই রিপোর্টগুলো চাইলে প্রত্যেকটা রিপোর্টই আমাদের এক্সপোর্ট করার মতো ব্যবস্থা আছে। তো রিপোর্টটা সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি হয় যদি আপনারা আপনাদের সিস্টেমে রিপোর্টটা জেনারেট করে দেখেন। প্রত্যেকে একটু রিপোর্টটা জেনারেট করে চেক করবেন যে আপনার এক্সাক্ট রিপোর্টটা কীভাবে আসতেছে। আপনি 5 দিন বা 7 দিন চালালেন, এরপর হচ্ছে আপনি আপনার রিপোর্টটা দেখা ট্রাই করবেন। সেমভাবে আমাদের রয়েছে পারচেস রিপোর্ট, সবগুলোই আপনি একটা ডিটেলস দিয়ে করতে পারবেন, ফিল্টার করতে পারবেন। আপনি যদি চান স্পেসিফিক কোনো সাপ্লায়ার নেমের এগেনস্টে যে এই সাপ্লায়ার আমাকে কী কী প্রোডাক্ট দিচ্ছে, আমি তার একটা রিপোর্ট দেবো, তার থেকে আমি কী কিনেছিলাম। ঠিক আছে, তো আপনি কিন্তু বেসিক্যালি চাইলে সেটাও এখান থেকে ফুললি দেখতে পারবেন যে প্রাণ গ্রুপ থেকে আমি কী কী প্রোডাক্ট নিয়েছি। আমি যদি এখান থেকে শো দিই, আমার আমাদের তো হয়তো প্রোডাক্ট নেই, বাট আমি যদি শো দিই আমি কিন্তু দেখতে পারবো। আমি যদি আমি ডিটেলস দিয়ে দিই যে এই ডেটের ভিতরে আমি যদি দিলাম হচ্ছে এই বছরের মার্চ থেকে আমি হচ্ছে কত প্রোডাক্ট নিয়েছিলাম, যদি শোরে আমার কিন্তু ব্যাপারটা চলে আসবে। এবং আমি কিন্তু পেমেন্ট স্ট্যাটাস দিয়ে ওইখানে ফিল্টার করতে পারবো যে আমি কতগুলো টাকা দিয়েছিলাম, কতগুলো টাকা দেইনি। ঠিক আছে, তো ইচ অ্যান্ড এভরিথিং আমি কিন্তু এখানে পাচ্ছি। সেমভাবে আমাদের রয়েছে পারচেস রিটার্ন রিপোর্ট, আমার কী কী রিটার্ন হয়েছে আমি সেমভাবে দেখতে পাবো এখানে। এবং দেন যেটা রয়েছে পারচেস পেমেন্ট রিপোর্ট, আমি কোন কোনগুলো পেমেন্ট করেছি সেটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো। তারপর হচ্ছে আমাদের রয়েছে আইটেম সেলস রিপোর্ট। এবার হচ্ছে আমার সেলস কী কী যাচ্ছে একটা স্পেসিফিক আইটেমের উপর ডিপেন্ড করে বা স্পেসিফিক ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আমি কিন্তু দেখতে পারবো যে এই আইটেমটা কতগুলো সেল হইতেছে, কী হইতেছে, বা আমার ফুল বিজনেসের অ্যাভারেজ কী অবস্থা। ওকে, এবার হচ্ছে আইটেম পারচেস রিপোর্ট, আমি আইটেম কোনটা কোনটা পারচেস করছি রিসেন্টলি বা কী আমার পারচেস করার দরকার, আমি কিন্তু এখান থেকে ফুল একটা ওভারভিউ জেনারেট করতে পারবো। ওকে, দেন হচ্ছে সেলস রিপোর্ট, আমি যদি সেলস রিপোর্ট দিই তাহলে হচ্ছে আমরা এখান থেকে সেলস রিপোর্টটাও সেম হবে আমাদের পার্সে প্রিভিয়াস রিপোর্টগুলোর মতো, আমি একটা ডিটেলস দিয়ে কাস্টমার নেম দিয়ে আমি কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবো। আমার যদি কাস্টমার ডিউ থাকে পেমেন্ট স্ট্যাটাস, সেটাও আমি আনপেড কারা কাদের পেমেন্ট আছে, কাদের পার্সিয়াল পেমেন্ট আছে, সেই অনুযায়ীও কিন্তু আমরা এই পেমেন্ট স্ট্যাটাসটাকে দেখতে পাবো এবং তাদের থেকে পেমেন্টগুলো কালেক্ট করতে পারবো। দেন হচ্ছে সেলস রিটার্ন রিপোর্ট, কারা কারা আমার থেকে প্রোডাক্ট নিয়ে সেটা রিটার্ন করছে, কোন কোন কাস্টমার বা কোন একটা কাস্টমার যদি আসে আমার কাছে, তার নাম নিয়ে কিন্তু আমি দেখতে পাবো, নাম বা ফোন নাম্বার যদি আমি নিই, নিয়ে কিন্তু দেখতে পাবো যে সে হচ্ছে কোন প্রোডাক্টটা আমাকে রিটার্ন করছে। একটা প্রোডাক্ট সে রিটার্ন করতে এসে যদি সে দাবি করে যে আমি ওই প্রোডাক্টটা রিটার্ন করেছিলাম, ওটার টাকা আমার ফেরত নেওয়া হয়নি, আমি কিন্তু আমার সিস্টেম থেকে দেখে সেটা বলে দিতে পারবো। দেন হচ্ছে সেলস পেমেন্ট রিপোর্ট,
আমি এখান থেকেও রিপোর্ট জেনারেট করতে পারবো। তো সেম সিস্টেমে সবগুলো রিপোর্টের আপনারা একটু জেনারেট করে দেখবেন ইনশাআল্লাহ। দেন হচ্ছে আমাদের স্টক রিপোর্ট, আমাদের কোন প্রোডাক্ট কতটা স্টকে আছে আমি ব্র্যান্ড ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করে কিন্তু সেটা দেখতে পারি। কিংবা আমি যদি আইটেম নেম ওয়াইজ ফিল্টার করি তাহলেও দেখতে পারি যে আমার এই আইটেমের প্রোডাক্টটা কতগুলো আমার স্টকে আছে। ওকে, দেন হচ্ছে এবং এখানে আমরা আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এক্সপেন্স রিপোর্ট, আমাদের কত এক্সপেন্স হচ্ছে মান্থলি বা আমাদের আদার এক্সপেন্স বা আমরা যে ইয়াগুলো করতেছি সেটারও কিন্তু আমাদের রিপোর্ট জেনারেট করার মতো ফিচার আমরা এখানে পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের যেটা এক্সপায়ার্ড আইটেম রিপোর্ট, যেটা হচ্ছে আমাদের যে আইটেমগুলোতে এক্সপায়ার ডেট থাকে সেটার জন্য প্রয়োজন হয়, সেটাও আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। আমরা দেখতে পারবো আমাদের কোন কোন আইটেমগুলো এক্সপায়ার হয়ে গেছে। আমরা থাকে বিভিন্ন দোকানে মুক্ত অধিকার আইন যেটা আছে সেটার এগেনস্টে ওই মুক্ত অধিকার তথ্য থেকে বিভিন্ন লোক এসে এটা নিয়ে ঝামেলা করে এক্সপায়ার্ড আইটেম নিয়ে। তো আমি যদি রেগুলার এক্সপায়ার্ড আইটেমটা চেক করতে পারি আমি আমার আইটেমগুলোকে রিপ্লেস করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের রিপোর্ট সেকশন এবং এক্সপেন্স সেকশন। আমরা নেক্সট পর্বে ইনশাআল্লাহ ইউজার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব।